সব ছিঁড়ে চুনখান, পুরো দেয়ালের যা পোস্টার ছিল সব ছিঁড়ে ফেলেছি। তো এটা কেন ছিঁড়েছি এটা ভিডিও শেষে আপনারা বুঝতে পারবেন। তো এই ঘরের দেয়ালটা একটু পুরনো হয়ে গেছিলো, তো ওই জায়গাটা ছিঁড়ে নেওয়ার পরে পেপারগুলো আবারও ওই জায়গাটা সুন্দর করে হোয়াইট পেপার দিয়ে ঢেকে এদিকের যে ছবিগুলো ছিল সেগুলো আমি পেরেক থেকে খুলে আলাদা করে নিয়েছি। এখানটায় অনেক ছবি ছিল যেগুলো দেয়ালে 2 বছর ধরে লাগানো রয়েছে, সেগুলো পরিষ্কার করে আলাদা করে রেখে পেরেকগুলো আলাদা করে রেখে এখানটায় দেয়ালে আমি মার্জিন করে নিয়েছি যে কোথায় কীভাবে কোন আঁকাটা আমি আঁকবো। তো এখানে যে থিমটা ছিল সেটা হলো বেগুনি ফুলের একটা গাছ, যেটার পাশে একটা লাইট পোস্ট রয়েছে আর একটা পুকুর রয়েছে যেটাতে পদ্ম ফুল ফুটে আছে। অনেকেই জানে যে বেগুনি ফুল, যে ফুলটার আমি কথা বলছি, এটা আমার খুব ফেভারিট একটা ফুল, যেটা মার্চ এপ্রিল মাস থেকে মে মাসের লাস্ট পর্যন্তই পাওয়া যায়, এরপরে আর এই ফুল গাছটার ফুলটা আর ফোটে না। তো এখানটাতে আমার ঘরেও সেই ফুলের গাছটারই একটা থিম রাখার চেষ্টা করেছি। তো ফার্স্ট এখানে ল্যাভেন্ডার কালার করে নিয়েছিলাম। ল্যাভেন্ডার কালারটা করার জন্য এখানটাতে ক্রিমসনের সাথে ব্লু মিক্স করে তার সাথে একটু হোয়াইট মিশিয়ে কালারটা লাইট করে নিয়েছি, কারণ পার্পলটাকে একটু লাইট করতে হবে। তো ওটা করার পরে কিছুটা কাজ ফুলের করার পর এখানটায় আমি আবার গাছের যে ডালপালাগুলো ছিল সেগুলো কালার করা স্টার্ট করে দিয়েছিলাম। তো এখানে হয়তো ভিডিওটা একটু হেজি লাগছে বা দুলছে, কারণ আমার কাছে তো কোনো ট্রাইপডের ব্যবস্থা নেই। তো সেটার জন্য আমি একটা DIY সেট আপ করে আমি ফোনটা রেখে ভিডিওগুলো করছিলাম, তো সেটার জন্য একটু উল্টোপাল্টা হয়ে গেছে। তো সেটা আপনারা চেষ্টা করুন যেন ওটার সাথে কোঅপারেট করে নেওয়ার জন্য। তো যাই হোক, তো এখানটাতে আমি গাছটা এখানে ডিপ ব্রাউন কালার করে নিয়েছি, কারণ যে গাছটা অ্যাকচুয়ালি আমি দেখেছি আর কি, বেগুনি ফুলের গাছটা। অ্যাকচুয়ালি বেগুনি ফুল কেন বলছি ওটা আমি নাম জানি না, বাট ফুলটা আমার খুব পছন্দের। তো ওই গাছটার ডালটা একটু কালো কালো রঙের হয়, তো ওটাই আমি এখানে রাখার চেষ্টা করেছি। এখানে ব্রাউনের সাথে আমি হালকা পরিমাণে গ্রে ব্যবহার করেছি যাতে কালারটা একটু ডার্ক আসে। তো কাজ করতে খুবই অসুবিধা হচ্ছিলো, একা হাতে কাজ করতে খুবই প্রবলেম হয়, গরমও লাগছিলো, ইনফ্যাক্ট কষ্টও হচ্ছিলো। সবে পড়িয়ে বাড়ি এসেই আবার কাজে লেগে পড়েছি। আমার কাছে বেশি দিন টাইমও ছিল না, কারণ 30 তারিখ আসতে আর বেশি দিন সময় ছিল না। তো এখানটায় আমি গাছের ডালটা কালার করে নেওয়ার পর আবার ওখানে ফুল অ্যাড করা স্টার্ট করে দিয়েছি। 5টা পাপড়ি 6টা পাপড়ি যেখানে যেরকম মনে হচ্ছে সেখানে সেরকম অ্যাড করেছি। এখানটাতে যে ইভেল আইটা আঁকা ছিল সেটা যেহেতু অনেক দিন ধরে রয়েছে, একটু ফেড হয়ে গেছিলো কালারটা, তো এখানটাতে আমি একটু ভালো করে ডিপ করে এই জায়গাটা কালার করে নিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে। ওটার উপর থেকে পরবর্তীকালে ডিজাইন করেছিলাম যেটা আরও বেশি সুন্দর লাগছিলো। নিচে একটুখানি পালক ঠালক ঝোলানো, অ্যাকচুয়ালি এটা আমি জানি না, একটু সেই মানে কি বলবো, দেখে মনে হবে যে জিনিসটা ক্রাফট, বাট ওটা একটা ছবি, এরকম টাইপের কিছু একটা থিম ছিল ছবিটার। আমি নিজেও এখন ভুলে গেছি যে আমি কী পারপাসে ছবিটা এঁকেছিলাম। পর এখানটাতে আবারও যে বেগুনি ফুলগুলো ছিল সেগুলো আমি এখানে আস্তে আস্তে অ্যাড করা স্টার্ট করে দিয়েছি, কারণ গাছটা ভরাট হবে। তো এই গাছটার সারাউন্ডিংয়ে আরও অনেক জংলা গাছ রয়েছে, যেরকম জঙ্গলে পুরনো রাস্তাঘাটের পাশে একটা লাইটের পাশটা যেরকম হয়ে থাকে ওরকম জায়গাটা দেখতে। তো এটা কিছুটা এরকম লাগছিল দেখতে। তো এখানে ছোটো ছোটো ফুল রয়েছে, একটা পদ্ম ফুল রয়েছে, পদ্ম ফুলের ডোবা, সেই কালারটা আমি করে নিয়েছিলাম। পুকুরটা দেখতে আশা করি সুন্দর লাগছে। তো এখানটায় একটা বার্ডসগুলো নিয়ে 5টা বার্ডস নিয়ে এখানটা অ্যাটাচ করে ওর মধ্যে কালার দিয়ে ছোটো ছোটো ফুলগুলো আমি ক্রিয়েট করেছি, তো যাতে দেখতে সুন্দর লাগে আর একটু বেশি। তো এখানটায় বারবার করে ট্যাপ ট্যাপ করে এখানটায় জিনিসটা কমপ্লিট করেছি। আবারও পরের দিন কাজে বসে পড়েছিলাম, মানে দাঁড়িয়ে পড়েছিলাম। সবে পড়িয়ে বাড়ি এসে আবারও লেগে পড়েছি কাজটা করার জন্য, কারণ কমপ্লিট করতে হবে বেশি। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, যাতে সবার আগে নোটিফিকেশানটি আপনার কাছে চলে আসে যখনই আমি একটা নতুন ভিডিও ছাড়বো। ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখলে অবশ্যই আমার প্রোফাইলটাকে একটা ফলো করে দেবেন। এই ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড দ্যাট ইজ দ্য ফাইনাল রেজাল্ট। টাটা।